ও ভাইরা রে, নবীর ভালোবাসা কারে বলে বাপজি গো? বাবা নবীর প্রেম কারে বলে গো? আজকের আমাদের মিলাদে বসতে মন চায় না, আজকের মসজিদে যেতে মন চায় না, ঈদের মাঠে যেতে মন চায় না। বাবা চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা কাটিয়ে দাও, বাবা ভাঙড়ির বাজারে তুমি ঘন্টা ঘন্টা কাটিয়ে দাও, বাবা তুমি এখানে ঘটকপুকুর জীবন কাটাও ভাই, কিন্তু আল্লাহর রহমতের বাগান, আমার নবী বলেছে জান্নাতের বাগান, এখানে যতদূর বসবেন বাবা আপনার আমল নামায় আল্লাহ সবের পাহাড়টা তুলে দেয়। সারাদিন ফায়সা কথা বলে বাজে কাজ করে নিজের জীবনটা বেকার করেছি, আর এইখানে একটু ধৈর্য ধরে বসবো, আমাদের মন দাঁড়ায় না, আমাদের মন চঞ্চল, আমাদের মন ব্যাকুল। যে একটু উঠে বাড়ি গেলাম, একটু উঠে বিড়ি খেলাম, জি আল্লাহু আকবার। যেখানে বসলে মনটা নরম হয়, যেখানে বসলে তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়, এইখানে আল্লাহর কত ফেরেশতা আছে জানেন? এখানে আল্লাহর কত মালায়েকা ফেরেশতারা, তারা কাঁধে কাঁধ মিলিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত তারা বসে গেছে। আমার রাসূল পাক বলেছে, আজকে রে আমরা একটু বসছি, আজকের মন খসখস করছে। আল্লাহু আকবার। কি হবে? যে গ্রামে মাহফিল হয়, আল্লাহর কোরআন যে গ্রামে হয়, ওই আন্ডা যত কবরবাসী পড়ে 41 দিন কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিয়ে দেয়। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? সেই জায়গা হচ্ছে এইটা, সেই জায়গা এইটা। তোমার কঠিন কঠিন বালাগুলো এই মাহফিলের বরকতে আল্লাহ পাক তোমার নিবারণ করে দেয়। জোরে বললেন না? আজকের ওষুধ খেয়ে, ট্যাবলেট খেয়ে নিজের জীবন বরবাদ হচ্ছে, কিন্তু জায়গাতে তুমি আসবা না, জায়গায় তুমি বসবা না, যেখানে বসলে তোমার রোগ ভালো হয়, যেখানে বসলে তোমার আখিরাতের পুঁজি হয়, সেখানে বসবা না। একটু উঠে একটু চা খেয়ে আসতেছে, একটু উঠে ঘুরি ঘুরি আসতেছে, কেন তোমার এত ঘোরার ব্যায়াম কেন তোমার? এক জায়গায় বসতে মন চায় না? আল্লাহ না করুক হয়তো জীবনের এই শেষ মিলাদ, হয়তো কালকে সকালে তোমার আমার গায়ে কাপড় লাগতে পারে। ঠিক না ভুল বলছি? কথা বলেন না কেন? যদি কাল সকালে কাফন গায়ে লাগে, এই মসজিদের মাইকে হেঁকে দেবে জোহর বাদ। কি বাদ? আপনাদের এখানে হাঁকে? হ্যাঁ জি, কত সহজ না বাবা। এই জন্য এসে একটু বসতে হয়, মনটা নরম করতে হয়, জীবনের শেষ মিলাদ এটা মনে রাখতে হয়। কিন্তু আজকের আমাদের সে মন মানসিকতা নেই বাবা, হারিয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, নবী গো, আমি দরজাখানা খুলে দেই, আমি আমার জীবনটাকে দেই, আমার নবী আমার পিছনে থাকবে। কিন্তু আজকে নবী যদি জীবন যায়, নবীর যদি মাওটা কাটে, আমি আবু বকর কি করে বাঁচবো? এই জন্য আমি নিজে জীবনটা দিয়ে দেই। আমার নবী গলাটা জড়িয়ে বলেছিল, আবু বকর, বাবা হায়াত মউতের মালিক আমার আল্লাহ। আবু বকর, তুলিজুল লাইলা ফিন নাহারে অতুলিজুন নাহারা ফিল লাইলে অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি অতুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আবু বকর,
তুমি মনে রেখো, জেনে রেখে দিও, মৃত্যুর মালিক আমার আল্লাহ, আর বাঁচানোর মালিক আমার আল্লাহ। আমার আবু বকর, আমার জীবন যদি উমরের হাতে যায়, আমি ঘরের মধ্যে লুকিয়ে রেহাই পাবো না, আর আল্লাহ যদি বাঁচা আমাকে মারতে পারবে না। আবু বকর তুমি পিছনে থাকো, আমি দিনের নবী দরজাখানা খুলে দে। আমি দরজাখানা খুলে দেই। হ্যাঁ জি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দরজাখানা খুলে দেবেন, কিন্তু নবী দিতে দিলেন না। আল্লাহর নবী নিজে দরজাখানা খুলে তাকে দেখে লাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে উমর। আমার দিনের নবী এইবারে গলাখানা জড়িয়ে বলল, উমর গো, আর কতদিন অন্ধকারে থাকবে, আর কতদিন ভুল পথে থাকবে? ওরে উমর, তুই ইসলামকে কবুল করবে না, তুই ইসলামের সুসায়তন আসবে না। ওই উমর আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে বলেছিল, নবী গো, আজকের আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনার মতো সুন্দর মানুষ আর জীবনে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনার গর্দান কাটতে। নবী গো, আপনার শিরচ্ছেদ করতে এসেছিলাম। আজকের আল্লাহর কসম করে বলছি, মাথা কাটবো না, আমার মাথাটা নবীর পায়ের তলে লুটিয়ে দিতে রাজি। নবী গো, আমার মাথা আপনার কদমে লুটিয়ে আমি ইসলাম কবুল করতে চাই, আমি মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল হযরত ওমর ফারুককে পড়ালেন ঈমানের কালেমা, যে কালেমা আমরা পড়ছি বারবার, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওমর মুসলমান হয়ে গেলেন, তখন থেকে উমর ফারুক বেনে গেলেন। আমার নবী পাকের মুখে তাকিয়ে বলছেন, নবী গো, আপনার মা নেই, বাপ নেই, আপনার মা নেই, বাপ নেই। আজকের আবু জেহেল, আবু লহব, উতবা, সাইবা, ওরা আপনার দুশমন, শত্রু। নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, 17 জন মুসলমান আমার সঙ্গে দেন, আমি আল্লাহর কাবা দখল করতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। 17 জন আল্লাহর কাবা দখল করব, আল্লাহর কাবা তওয়াফ করব। অবাক, ওমর তুমি আল্লাহর কাবা তওয়াফ করবে, দখল করবে? নবী গো, আর আপনার কোনো চিন্তা নেই, আর রাতের অন্ধকারে কলমা পড়াতে হবে না, রাতের অন্ধকারে কলমা বলতে হবে না। এখন আমরা প্রকাশ্য ময়দানে এই কলেমার পতাকা নিয়ে আমরা লেবে যেতে রাজি। হ্যাঁ, কত কষ্টে মুসলমান, কত কষ্টে, আজকের কত রক্তের বিনিময় কলমা। তাই আজকের আমরা দাম দিতে চাইনি। বাপ যদি গাড়ি বাড়ি করে যায়, সে বাড়ির দাম কেউ দেয়, আর যদি নিজে খেটে তৈরি করে তাহলে তার দাম আলাদা। কিন্তু আজকে তো আমরা খাটিনি, আমরা তো রক্ত দেইনি। আমি যে মিলাদ করছি, আপনাদের সামনে মাহফিল করছি, আমার রাসূল পাক এই মাহফিল করতে পারতেন না, গোপনে গোপনে মাহফিল করত। জি হ্যাঁ, আর আজকে আমরা প্রকাশ্য করছি। কাবার সামনে নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়তে দেয়নি। আজান দেবে, আজান দিতে দেয়নি। আজকে রে ইনায়তপুর মসজিদ আজান হয়, কেউ বাধা দেয় না। নামাজ পড়ে, কেউ বাধা দেয় না। যে আমার নবীর এমনও দিন ছিল
নামাজ পড়তে গেছে, হাত ধরে বার করে দিয়েছে। জি, আজকের আমরা এর মূল্য কি করে বুঝবো বাবা? এর মূল্য কি করে জানবো বাবা? জি, 17 জন মুসলমান আর ওমর হলো 18 জন। ওমর বলে, নবী গো, আপনি ঘরের মধ্যে বসে থাকেন, চিন্তা করবেন না। আমি ওমর যখন কালেমা পড়েছি, এক বিন্দু পিছপা হবেন না। আমরা প্রকাশ্য আল্লাহর কাবা তওয়াফ করব। জোরে বললেন না? बाप का बेटा सिपाही का घोड़ा, बाप का बेटा सिपाही का घोड़ा। আল্লাহ কি দিন দিয়েছে। আল্লাহর ওমর 17 জন মুসলমান নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করছে। ভাইরা, কোন হাজী ভাই যদি তাকেন জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর কাবা 7 বার ঘুরতে হয় বাবা। আল্লাহর কাবা 7 বার ঘুরতে হয়, কাবা মাঝখানে। ভাইরা মুসলমান কি বলবো, আল্লাহর কাবার বান্দা যারা জীবন একবার চোখে দেখেছে বাপ, তাদের জীবনটা জুড়ে গেছে বাবা। কাবার চাতওয়ালে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 1 লক্ষ রাকাত সব আল্লাহ দান করে দেয়। হাজীদের আল্লাহ এত মর্যাদা করেছেন। হাজীরা যখন প্লেন থেকে নামে, একবার যদি চামড়ার চোখে হাজীর চেহারা পানে দেখে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। আল্লাহর হাজীর এত দাম বাবা, এত মূল্য। হজ থেকে ফেরার পরে 40 দিন ওদের দোয়া কবুল হয়। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? এত দাম আল্লাহ হাজীদের করেছে, এত মূল্য আল্লাহ ওদের করেছে। জি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাবা উনি তওয়াফ করলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা কাবার মধ্যে বসেছিল। দরজাখানা খুলে তাকিয়ে দেখে, যারে গর্দান কাটতে পাঠালাম, যারে মাথা কাটতে পাঠালাম, সেই হচ্ছে ইসলামের আমির বেনে গেছে। আবু জেহেল বেরিয়ে চিৎকার করে বলেছিল, ওমর, আজকে তোমাকে আমি গর্দান কাটতে পাঠিয়েছিলাম, 1 লক্ষ টাকা তোমার দেব, 100 তোমার পুরস্কার দেব। আজকে তুমি বলো কাবা ঘুরছো কেন, তওয়াফ করছো কেন? ওমর খাপ থেকে তরবারি খানা খুলে বলেছিল, ও বেঈমান বিশ্বাসঘাতক গো, আজকে যে নবীর মা নেই, বাপ নেই, আজকে তুমি যাই ইচ্ছা তাই করেছো, যাই ইচ্ছা তাই বলেছো, সেই নবীর বিরুদ্ধে তুমি কাজ করেছো। ওমর রে, এইবার নবীর বিরুদ্ধে কিছু বলে দেখ। আমি ওমর যখন কালমা পড়েছি, তোর বিবি বাল বাচ্চা বিধবা করে দেব, একমাত্র আমি ওমর কিন্তু নবীর দলে। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আবু লাহাব, আবু জেহেল, আরবের পান্ডা লিডার ভয়তে কাঁপতে লাগলো। বাবা, বেশি মুসলমান লাগে না, ঈমানওয়ালা মুসলমান একটাই হলে যথেষ্ট। আমার ভারতে একা খাজা বাবা একই দিনে 90 লক্ষ ইহুদিকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জি, তাহলে আমার খাজা বাবা কেমন মানুষ ছিল? আমার খাজা বাবা কি মানুষ ছিলেন? জি, আজকের আজমিরি শুয়ে আছে বাবা, অনেক নেতারা, বড় বড় লিডার আমার খাজা বাবার রওজায় চাদর চড়িয়ে দিচ্ছে।
দেখেননি যে আল্লাহ আমার খাজা বাবার কত ইজ্জত দিয়েছে। আবার একদল বলছে খাজা বাবার দরবার রওজা ভেঙে দেব, খাজা বাবার রওজা রাখবো না, ভেঙে দেব, যেন মামুর বাড়ির খবর। একবার ওখানে যা যা, এই খাজা বাবার নাম পৃথিবীর কোন মানুষ দেয়নি, আমার মদিনার দুলাল দিয়েছিল, হে খাজা মঈনুদ্দিন আমি তোমার ভারতের রাজা বানিয়ে দিলাম। একটু আসতে বলো দিন, কি অবস্থা। আবার আজকে ঠান্ডা পড়তে নাকি সব? জি জি, আমি আর একবার তো আপনাদের এখানে এসছি, এত কম লোক তো দেখিনি। জি আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার। আমি সত্যিকারে জানেন না, আমি যখন এখানে দাওয়াত পেয়েছিলাম মনটা ভরে গিয়েছিল যে আমি একবার গিয়েছি, আবার একবার যাব ইনশাআল্লাহ, কিছু আলোচনা করব। সত্যি খুব ভালো লাগলো। যাক যাক, আল্লাহর খায়ের। আপনার যত ভাই এখানে এসেছে আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বল আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও দেখি নারায়ে তাকবীর। এই মাহফিলটা হচ্ছে প্রথমে আপনার এই মাহফিল এই যে করছেন, আগে হয়তো করেছে, কিন্তু বলুন এই মাহফিলে বসলে একটা মজা লাগে না? কথা বলেন না কেন? কাদের? ঈমানদারদের। কাদের বললাম? কাদের? যারা ঈমানদার তাদের মজা লাগে, তাদের মনটা ভরে। জি, আর যাদের উড়ন চড়া মন তারা কিন্তু খস 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 করে। একটু বসে আবার একটু উঠি, আবার একটু বসে, পেশাব লাগেনি তাও যাচ্ছে। জি আল্লাহু আকবার। জি এজন্য বলছি বাবা, এ মিলাদের মর্ম বুঝতে পারবে, এ মিলাদের মর্ম বুঝবে যেদিন তোমার কাফন গায়ে লাগবে, যেদিন কবরে যাবে সেদিন বুঝতে পারবে এই মিলাদের মূল্য কত। তখন বলবে আল্লাহ আমার একটু তুলে দাও, মসজিদের সামনে মিলাদ হলে আমি একটু যাব। আর হবে না বাবা, একবার যদি কাফন তোমার গায়ে লেগে যায় আর উঠতে পারবে না, আর আসতে পারবে না। তোমার জীবনের শেষ খেলা, শেষ খেলা, আর কিছু করতে পারবে না। তা আজকে আমি বলছি আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমার স্নেহের মাওলানা জি, আমার ওনার সঙ্গে ভালো পরিচয় আছে। আল্লাহু আকবার। উনি আমার বাড়িতে গেছে দাওয়াত করতে আগে, আমি জানি। এজন্য বলছি বাবা, মসজিদে জুম্মার দিন একটু আগে আগে আসবেন, আগে আগে আসবেন, কিছু শেখাশেখি করবে, আপনার লাভ হবে, লস হবে না। তাই আসুন, আমি গুনাহগার, আপনাদেরই ভাই, আপনাদেরই ভাই। আল্লাহ পাক যখন এনেছেন, আসুন সেই নবীর মোহাব্বতে আরেকবার একটু দরুদ পড়ে পাঠাই। আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে। সবাই মিলে পড়ে। বাহ, আরেকটু পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি দয়ার নবী সোনার ছবি
মা বাপ যাহার নাই পথে পথে কাঁদে নবী একলা নিরালা পাথর কাকর মারে ওই না মক্কাবাসিনী রক্ত ঝরে দিনের নবীর আল্লাহ বলে জি এমন নবী দুনিয়াতে হইলে আর হবে না তুলনা তো দূরের কথা সাহারা মেলে না জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমি বেশি লম্বা চওড়া না প্রত্যেক ভাইকে বলে যাচ্ছি বাবা আগামী শনিবারের দিন তারাবি হলে হতে পারে তবে রবিবার থেকে রোজা যদি আল্লাহ তৌফিক দেয় ভাইরা আমি হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা আজ থেকে নিয়ত করে বাড়ি যান আল্লাহ আমার শরীরটা সুস্থ রেখে দিও আমি যেন 1 মাস তোমার সিয়াম তথা রোজা যেন পালন করতে পারি কেন বাবা 11টা মাস আমাদের আল্লাহ ছেড়ে দিয়েছে গো আর রমজানের মাসটা আল্লাহ নিজে কন্ট্রোল করবে রোজাদার ব্যক্তিরা যারা দুনিয়ায় রোজা রাখবে গো যাদের মুখটা শুকিয়ে গেছে গো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে ডেকে ও রোজাদার ব্যক্তিদের আল্লাহর জান্নাতের নাস্তা কিন্তু আল্লাহ নিজে করাবে কারা যারা রোজাদার আল্লাহ কিয়ামতে ডাকবে ইয়া আইয়ুহাস সিয়াম ও রোজাদাররা তোমরা আমার কাছে চলে এসো কিয়ামতের ময়দানে রোজাদার ভোজাদার সবাই আল্লাহর দরবারে দাঁড়াবে আল্লাহ জ্যেষ্ঠ হচ্ছে সবাই রোজাদার যারা রোজা রেখেছে তারা মাথা নাড়বে যারা রাখেনি তারাও মাথা নাড়বে মনে করতেছে দুনিয়ায় বাটপারি করেছি এখানে একটু করে দেখি তা আল্লাহ রেডার তো ধরা পড়বে বাবা ঠিক না ভুল বলছি কিয়ামতের ময়দানে রোজাদার আর ভোজাদার আল্লাহ চিনতে পারবে না আল্লাহ পাক ডেকে বলবে ফেরেশতারা দুটো কাতার করো দুটো কাতার একটা কাতার রোজাদার আর একটা কাতার ভোজাদার ফেরেশতারা বলবে আল্লাহ চিনবো কি করে সব তো মুখ শুকনো আল্লাহ বলবে ফেরেশতারা যা 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 বান্দার গালের কাছে নাকটা দিয়ে দেখবি আমার রোজাদার বান্দা রাত তথা ভোর 4টে মুখ বন্ধ করেছে ওই বান্দা পাপার 5:45 মুখ খুলেছে একবার গালের কাছে নাকটা দিয়ে দেখ আমার রোজাদার বান্দা 1 ফোঁটা পানি পান করতে পারিনি 2 মিনিট বাকি গালে তুলতে পারিনি ওই বান্দার মুখটা একটা গন্ধ বার হবে ওই গন্ধ হচ্ছে মিশকে আম্বা সুবাস খুশবু ওই বান্দার আলাদা করো আর যারা রোজা রাখিনি ওদের গালের কাছে নাকটা দিয়ে দেখো পাটা পাটা গন্ধ দুনিয়ায় খেয়েছে আমার কথা বুঝতে জি
তোকে মুখ দিয়ে কি বার হবে, কি গন্ধ হবে? জি, ওদের আলাদা সাইড কর। এইবার আল্লাহ নিজে হাতে সেই জান্নাতের প্লেটে করে নাস্তা রোজাদারদের সামনে দেবে। জোরে বলুন, চিল্লে বলুন। যেমন বিয়ে বাড়ি যদি কেউ যায় দেখবে বরযাত্রী চেনা মুশকিল বাবা। মেয়ের তরফের লোক মনে করছে মেয়ের লোক, আবার ছেলের তরফে মনে করছে এ ছেলের লোক। ফাঁক মাঝখানে খেয়ে চলে যাচ্ছে। জি, চেনা খুব মুশকিল বাবা। ছেলের বাপ কি তুলে দেবে, এই মেয়ের বাপ কি তুলে দেবে? মনে করতে মেয়ের লোক, এ বলছে ছেলের লোক, মাঝখানে খেয়ে চলে যাচ্ছে। আর কিয়ামতের ময়দানে ঝুল ধরবে বলে ঠিক করে ওই ফাঁকে খাবো। আল্লাহ বলছে ওদিক সাইড হ। আল্লাহ নিজে জান্নাতের প্লেটে জান্নাতি নাজ নিয়ামত ওই বান্দার সামনে দিয়ে দেবে। বান্দা বলবে আল্লাহ আমরা খাবো না, আল্লাহ আমরা খাবো না। রোজাদাররা বলবে আমরা খাবো না। আল্লাহ বলে বান্দা রে, আমি ওয়াদা করেছিলাম নিজে হাতে তোমাদের ইফতার খাওয়াবো, আমি জান্নাতের নাজ নিয়ামত খাওয়াবো। ও বান্দা কেন খাবে না? বান্দা বলবে আল্লাহ তুমি যেটা কোরআন পাকে ওয়াদা করেছিলে যে রোজাদার ব্যক্তির আমাকে দেখবে, আজ আমরা খাবো না, খাবো না, একমাত্র আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ তুমি তো ওয়াদা খেলাফ করো না, তুমি যেটা বলেছিলে সেইটা করো। আগে তুমি দিদার দাও আমাদের। এইবার আল্লাহ বলবে তবে দাঁড়া, সব পর্দা হাসিয়ে বান্দার সামনে আল্লাহ দাঁড়িয়ে যাবে। আই বান্দা, রোজার মাসটা আমার যখন তো রোজা রেখেছিলি আমার তাকিয়ে দেখ। বান্দা দেখতে 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 হাজার হাজার বছর কেটে যাবে। চোখের পর্দা, চোখের পাতা পলক দেবে না। কি সুন্দর আল্লাহ! যে আল্লাহর নাম আলেম ওলামারা বলতো, কোরআনে বলতো। অনেক হাজির আছে জিজ্ঞেস করে দেখে সারা জীবন নামাজ পড়েছে কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার। সেই কাবা যখন সামনে চোখে দেখে পানি ফেলতে হয় না, এমনি উতলে পড়ে। আল্লাহ এই তো সেই কাবা। আল্লাহকে যখন দেখবে মানুষ দেখতে দেখতে পাগল হয়ে যাবে। জোরে বলুন, কারা দেখবে আল্লাহকে? কথা বলেন না কেন? কারা দেখবে? রোজাদাররা। তুমি দুপুরবেলা খেয়েছো মসির মতো শরীর, আর তুমি মনে করছো আমি আল্লাহকে দেখবো। ও আশা করে কবরে শুইও না, ও আশা করে কবরে যেও না। তোমার আশা আল্লাহ পুরো করবে না। খুব সাবধান বাবা। যাই বা হোক, দেখতে 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 12টা বাজতে যায়। আমি গুনাহগার। আমার পরে আমার মাওলানা ভাই আছে, তিনি আলোচনা কিছু করবেন। আবার সেই 10টা বাজতে প্রায় 15 মিনিট বাকি, কম বেশি আমি আলোচনা শুরু করেছিলাম। আর এখন 12টা বাজে, প্রায় 2 ঘন্টা 15 মিনিট মতো আলোচনা করলাম। আমি একটাই কথা আপনাদের বোঝাতে চাইলাম যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত ছাড়া বাঁচার কথা বলেন না কেন? আরো যারা বাইরে আছেন আমার ভাই, বাড়ি আছেন যারা ভাই, তারা প্রত্যেকে মাহফিলে চলে আসেন। প্রত্যেকে শেষ সবরা শ্রেণীতে থাকবেন। প্রত্যেকে অন্তত শেষ মোনাজাতে একটু জীবনটা কাটাবে। জি, কারণ আমাদের শাবান মাস শেষ। আমার কথা বুঝতে পারছেন? এই বাংলা বুঝতে পারছেন? আমাদের শাবান মাস শেষ। জি, আগামী শনিবার থেকে আল্লাহ রহম করম করলে
রবিবার থেকে রোজা শুরু হতে পারে। জি জি, এজন্য বলছি অন্তত এই সাবান চাঁদ যতটুকু আছে একটু চোখের পানি ফেলে, চোখের পানি ফেলে, লাভ হবে। কোরআন পড়ো মরণ কালে, কোরআন পড়ো ঘরে ঘরে, জগৎ হবে আলো, পাপের কালিমা যাবে দূরে, মরণ হবে ভালো। কোরআন পড়ো মরণ কালে, কষ্ট হবে দূর, কবর মাঝে দেখবে তুমি অতি খোদার নূর। কোরআন পড়ো হার হামেশা, কোরআন করো না বকিল, আর রোজা হাসরে কিয়ামতে কোরআন হবে উকিল। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। জি, রমজান মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কারণ রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর। যাই হোক, দোয়ার দরখাস্ত রাখলাম প্রত্যেকের কাছে। আমি খোকা ভাই, আপনাদের দোয়া আল্লাহ আমার অন্তরে মনে রেখেছে। জি, আমার জন্য খাস করে দোয়া রাখবেন। আমি দোয়া করব আপনাদের জন্য। আল্লাহ পাক যে কদিন আমাদের হীন হাতে বাঁচিয়ে রাখে, আমাদের ঈমান ইজ্জতের সঙ্গে যেন বাঁচায়, এইটুকুন বলে আজকের আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমার ভাই তিনি আসবেন, আলোচনা করবেন, আখিরি মোনাজাত দেবেন, আপনারা যাবেন। তাই আসুন, আমি যাওয়ার আগে আমি গুনাহগার, সাবানের চাঁদ শেষ, একটু ছোট্ট দোয়া দিয়ে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না ওয়া সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ গো, সেই মাগরিবের পর থেকে নিয়ে এই দিনের কথা আলোচনা হয়েছে। আয় আল্লাহ রে, আমরা যা কিছু বরাবরই বলাবলি করি, আল্লাহ আমাদের সকলের ঈমান মজবুত করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে দিদারে মাদিনা, দিদারে কাবা, আল্লাহ গো সোনার মদিনা যতদিন না দেখবো ততদিন পর্যন্ত আমাদের কবর যেন ডাক দেবেন না। আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী আছে আল্লাহ গো, আমি দোয়া চাচ্ছি তোমার দরবারে, প্রত্যেক কবরে আল্লাহ শান্তি দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই মহব্বতের সঙ্গে দরুদ পড়েন। আল্লাহুম্মা